আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি মুরগির গোশ ভাজি করব আর সাথে চিপস ভাজবো। এখানে আমি একটা মুরগি কেটে নিয়েছি আর সাথে লবণ আর গোলমরিচ দিয়েছি। এখানে প্রথমত আমি তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে আমি মুরগির গোশটা দিয়েছি। এইভাবে করে আজকে আমি কিভাবে মুরগির গোশটা ভাজি করি এইভাবেই কিন্তু খাওয়া হবে, কারণ এটা রান্না করব না, শুধু তেলে মুরগি গোশটা ভাজি করব আর সাথে চিপস আর সাথে লেবুর একটু সস বানাবো। এটাই সাথে এভাবেই খাওয়া হবে আজকে। এভাবে করে মুরগির গোশ ভাজি করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ট্রাই করে দেখতে পারো তোমরাও সবাই। আশা করি ইনশাল্লাহ আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখতে থাকো আপুরা ভাইয়ারা। আমার জীবনে সবচেয়ে দামি উপহার হইল আমার স্বামী, যেটা টাকা পয়সা দিয়ে না, আমার আল্লাহর রহমতে আমি তারে পাইছি। মানুষটা আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক সম্মান করে। ভালোবাসার কথাটার থেকেও দামি হলো একটা কথা, সেটা সম্মান। আর আমার স্বামী আমাকে যতটা ভালোবাসে তার থেকে বেশি আমাকে সম্মান করে। আমি যদি কখনো তাকে কিছু বলি, সে তার হাতে যত কাজই থাক না কেন ওই কাজগুলো বাদ দিয়ে সে প্রথমে আমার কথাটা আগে শোনে, আমি কি বলতে আছি কি বলি, আমাকে একটু সময় দেয়। আসলে অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখি কথা বলতে গেলে আমি পাশে বসে কথা বলি, সে তার মতো করে কাজ করতে আছে, হুম, না, এইভাবে শব্দ করে, কিন্তু আপনার কথাটা সে কিন্তু তেমন একটা ভালো মন দিয়ে শোনে না, তার মনটা থাকে অন্য দিকে তার। আর আমার স্বামীর ক্ষেত্রে না, আমি দেখি ওর সাথে কোনো কথা বলতে গেলে ওর হাতে যতই কাজ থাকুক না কেন ওর কাজগুলো বাদ দিয়ে প্রথমে আমার কথাগুলো শোনে খুবই মনোযোগ দিয়ে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে হাম্মেতের মতো একটা স্বামী আল্লাহ আমাকে দিয়েছে। সবসময় মানুষটা চেষ্টা করে আমাকে কিভাবে সে ভালো রাখবে, আমি কি খেতে পছন্দ করি, কি পড়তে পছন্দ করি, কোন জায়গায় যেতে পছন্দ করি, এই জিনিসগুলোর প্রতি না তার খুবই একটা খেয়াল। কখনো যদি কোনো কিছু তার কাছে আমি চাই, অনেক সময় অনেক কিছু চাওয়ার আগেই দেয়। আর অনেক সময় দেখা যায় একটা জিনিস খেয়াল নেই বা আমি মন থেকে আমি চাইলাম তার কাছে, ওই জিনিসটা তার সাধ্যের ভিতরে থাকলে সাথে সাথে দেওয়ার একটা চেষ্টা করে। আর যদি সাধ্যের থাকে না ওই সময়, টাকা পয়সা তো সবসময় মানুষের হাতে থাকে না, হয়তো দেখা যায় টাকা পয়সা হাতে নেয়, তো পরবর্তীতে সে আবার ওই জিনিসটা মনে রাখে যে আমি তো, সুখী তো আমার কাছে এটা চেয়েছিল, আমি তো তখন দেইনি। কিছুদিন পরে হলেও সে ওই জিনিসটা দেওয়ার চেষ্টা করে। আমার ছেলে-মেয়ের ক্ষেত্রেও দেখেছি, সে খুবই একজন দায়িত্বশীল বাবা। যে আমার ছেলে-মেয়ের কখন কি লাগবে, কখন কোনটা প্রয়োজন, সবসময় চেষ্টা করে এগুলো দেওয়ার। ছোট, ছোট যে অনেক বাচ্চাদের আছে না, ছোট, ছোট কিছু বিষয় চাওয়া বা একটা গিফট পাওয়া, ওই ছোট, ছোট উপহারগুলোও সবসময় চেষ্টা করে দেওয়ার সে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমার ছেলে-মেয়ে এমন একজন বাবা পাইছে। আমার কিছু আত্মীয়স্বজন আছে, কিছু প্রতিবেশী আছে। আমি দেখতে তেমন সুন্দর না। তারা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, খুবই স্মার্ট। তারা তো সবসময় একে অপরের সাথে বলাবলি করে। সু সুখী তো দেখতে সুন্দর না। তারপরও কেন ওর স্বামী ওরে ভালোবাসে এত? আসলে আমার স্বামী তো আমার চেহারা দেইখ্যা আমারে ভালোবাসে নাই। সে আমার মন দেইখ্যা ভালোবাসছে। আর আল্লাহর কাছে লাখো শুকরিয়া
যেমন একজন মানুষ আল্লাহ আমারে দিচ্ছেন না আমার জীবনসঙ্গী হিসাবে। কারণ এই পৃথিবীতে এখন সবাই চেহারার সৌন্দর্যের পাগল। চেহারা যার সুন্দর, মানুষ তার জন্যই পাগল। আর আমার স্বামী আমার চেহারা দেখে পাগল হয় নাই। সে আমারে এমনিই ভালোবাসে। কারণ আল্লাহ তার মনের ভিতরে আমার প্রতি একটা ভালোবাসা তৈরি কইরা দিছে তার মনের ভিতরে। আমার প্রতি একটা মায়া তার মনের ভিতরে আল্লাহ তৈরি কইরা দিছে। এই কারণে আমার স্বামীর চোখে আমি পৃথিবীর সেরা সুন্দরী একজন নারী। আমার স্বামী যে আমার অনেক ভালোবাসে, অনেক সম্মান করে। তার কাছে সৌন্দর্যের কোনো দাম নাই। শরীরের গায়ের চামড়াটা যদি সাদা হইতো, তাইলেই কি মানুষ সুন্দর হয়? অনেক মানুষই আছে বলাবলি করে আশেপাশে। কি দেইখ্যা ওই বেডায় ওই মেয়েটার বিয়া করছে? কি চেহারা নাই কিছু না। মানে এত ভালোবাসে, বুঝে যেন পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী সেই পাইছে। তার বউ মনে হয় এত সুন্দর। আমার স্বামী তো ওই পৃথিবীর যে অন্য নারীরা সুন্দর, শরীরের চামড়াগুলা সাদা, ওইগুলো দেখে না। একটা কথা বলছি যে ১ম এ, আমার আল্লাহই তো আমার স্বামীর মনের ভিতরে আমার প্রতি মায়া তৈরি কইরা দিছে। আমার প্রতি তার একটা ভালোবাসা তৈরি কইরা দিছে মনের ভিতরে। এই কারণে আমার স্বামী আমার অনেক ভালোবাসে। মায়া জিনিসটা তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেয়। একজন অন্য একজনরে ভালোবাসবে, এই ভালোবাসাটার মায়া, টান এটা তো আল্লাহ নিজেই দেয় সৃষ্টি কইরা। আলহামদুলিল্লাহ। ভাগ্যগুণে আমার একজন স্বামী পাইছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমার ছেলে মেয়ে যদি কখনো তার বাবার কাছে কিছু চায়, তার বাবার সাথে সাথে দেওয়ার চেষ্টা করে। সাধ্যের ভিতরে। এমন সময় আসে, আমার ছেলে মেয়ে তার বাবার কাছে অনেক কিছু দাবি করে। অনেক সময় টাকা পয়সা থাকে না, দিতে পারে না। কিন্তু পরবর্তীতে দেওয়ার চেষ্টা করে। আসলে আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমার সন্তানরে এমন একজন বাবা দিছে। যে বাবা আমার সন্তানরে অনেক ভালোবাসে। আল্লাহ যেন আমার স্বামীকে ভালো রাখে, সুস্থ রাখে ইনশাআল্লাহ।